নমস্কার দর্শক বন্ধুরা, 1431 বাংলা শুভ নববর্ষে প্রত্যেক দর্শকবিন্দুকে জানায় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রত্যেকের এই 1431 সালটি খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এই কামনাই করি। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে তার পূর্বাভাস। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন। আসুন রাশিফলগুলি এক এক করে দেখে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বেশ ভালো ফলাফল পাবেন। সপ্তাহের প্রথম দিকে আপনারা উপহার পেতে পারেন, সে আপনার আত্মীয় বা পরিজনদের কাছ থেকে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনাদের কোনো কর্মক্ষেত্রে যশ, খ্যাতি, সুনাম, প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাদের যারা আগুনের সঙ্গে জড়িত কাজকর্ম করে থাকেন তাদেরকে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতি দেখতে পাবেন এবং নতুন সুযোগ এনে দেবে আপনাদের এই সময়। এই সময় আপনাদের যদি কোথাও ঋণ থেকে থাকে, ব্যাংকিং ঋণ হোক বা আপনারা কোথাও ঋণ করে থাকেন, সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে। তবে এই সপ্তাহে সংসারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে একটু বুঝে চলতে হবে, না হলে বিবাদ হতে পারে। সন্তানের কাছ থেকে এই সপ্তাহে ভালো ফল পাবেন। শেষের দিকে ধর্মে মতি হতে পারে, অর্থাৎ আপনারা ধর্মকর্মে নিপুণ হতে পারেন। পরবর্তী বৃষভ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কোনো কর্মে যেগুলি বাধা আসছিল অনেক দিন ধরে, সেই কাজ হতে পারে, অর্থাৎ হতাশা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সময় কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনার ভাগ্য খুব উন্নতি যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করে শেয়ার মার্কেট বা লটারি জগৎ থেকে ভালো রকম অর্থ ইনকাম হতে পারে মাঝামাঝি সময়। এই সময়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি খুব একটা হবে না, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্য রাখাটাই আপনাদের জন্য ভালো হবে। এই সময় আপনাদের কোনো কারণে কারো কাছ থেকে কোনো সমস্যা হতে পারে, সে আপনার প্রতিবেশী বা কর্মজগতের কোনো কলিগের সাথে বিবাদ বা অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে। সপ্তাহের শেষের দিকে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মকর্মে নিপুণ থাকবেন এবং সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, যা আপনি কল্পনাও করেননি। শেয়ার মার্কেট বা লটারি জগৎ থেকে হতে পারে। পরবর্তী মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মানসিক চিন্তা থাকবে। এই সময় আপনি দেখবেন কোনো বন্ধুকে পাশে পাবেন এবং বন্ধুর সহযোগিতায় আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সপ্তাহে খরচা বেশি না করাই ভালো, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। এই সময় প্রেম ভালোবাসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। এই সময় মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় যেটা মনে রাখতে হবে, আপনি অফিস বা আপনার ব্যবসা থেকে থাকলে সেই ক্ষেত্রে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের পেন্ডিং কোনো কাজ থেকে থাকলে এই সপ্তাহে অবশ্যই সেটা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এই সময় বাড়িতে বা অফিসে কোনো রকম মান অভিমান হতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাউকে কিছু বলার আগে ভেবেচিন্তে বলতে হবে।
না হলে ঝগড়া বিবাদের সৃষ্টি হতে পারে। এই সময় কোনো দ্রব্য প্রাপ্তি হতে পারে, ধরুন জমি সংক্রান্ত ম্যাটারে যেটা আপনার কোনোভাবে আটকে ছিল, সেই কাজ আপনি এই সপ্তাহে পূরণ করতে পারবেন। এই সময় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো দেখাচ্ছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে এই সময় ব্যবসা প্রসার হতে পারে ভালো রকম। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সময় মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। এই সময় আপনি বেশিরভাগ সময়টি শেষের দিকে দেখা যাচ্ছে আপনি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকবেন। তার ফলে আপনার সমাজে একটি ভালো পরিচয় তৈরি হবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, অবশ্যই এই সময় যেটা করতে হবে, এই সময় আপনাকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং খুব ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। পরবর্তী সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় সারা সপ্তাহ জুড়ে মানসিক অস্থিরতা কাজ করবে। প্রয়োজনে অবশ্যই ধ্যান বা যোগা করতে হবে। তবে আপনাদের এই সময় কোনো পুরাতন কোনো কিছু প্রাপ্ত জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সে আপনাদের পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি হোক বা কোথাও টাকা পয়সা আটকে ছিল, সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা কোনো সুরাহ পেতে চলেছেন। এই সময় যারা আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আনবে। এই সময় মনে রাখতে হবে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে কোনোভাবেই ঝগড়া অশান্তি বা বিবাদে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে কোনো কারণে। এই সময় আশাভঙ্গ হবে আপনার, কোনো কিছু আশা করেছিলেন সেটা হয়তো নাও হতে পারে আপনার। মনে রাখতে হবে সারা সপ্তাহ জুড়ে আপনাদের রাগকে কন্ট্রোল করতে হবে এবং প্রয়োজনে অবশ্যই মেডিটেশন করতে হবে। পরবর্তী কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সমৃদ্ধি লাভ হবে, তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকবে এই সপ্তাহে। তার কারণে কর্মক্ষেত্রে ক্ষতি বা কোনো নিরাশার মধ্যে পড়তে হতে পারে। এই সপ্তাহে আপনার মান সম্মান যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পেতে দেখবেন আপনার পরিবার ও সমাজের বুকে। এই সপ্তাহে যারা ডাক্তারি পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ, অর্থাৎ রোগ থেকে মুক্তি হবার একটি সুযোগ অবশ্যই পাবেন। এই সপ্তাহে আপনারা হঠাৎ করে কোনো অর্থ আগমন হতে পারে যা আপনাদের ঋণ মুক্ত করতে সাহায্য করবে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, পরবর্তী তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে যে কোনো কাজে মনোযোগ ভালোই থাকবে। তবে এই সপ্তাহে যেটা করতে হবে, ঝগড়া বিবাদে একেবারেই যাবেন না, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। প্রতিবেশীর সঙ্গে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো কোলাহল হতে পারে জমি সংক্রান্ত ম্যাটার বা কোনো কিছু ক্ষেত্রে। পরগৃহে এই সপ্তাহে আপনি আগমন করতে পারেন, অর্থাৎ কোনো আত্মীয়ের বাড়ি ঘুরতে যেতে পারেন। এই সপ্তাহে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে, তবে এই সপ্তাহে আপনাদের খুব বুঝে চলতে হবে। এই সপ্তাহে যেটা দেখবেন, কোনো কারণে সমাজের কাছে আপনার কোনো প্রবলেম হতে পারে, অর্থাৎ সমাজের মানুষ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে শেষের দিকে। তবে আপনার কোনো পুরাতন কোনো বাসনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকলে সেটা সম্পূর্ণ হতে দেখবেন এই সপ্তাহে। হ্যাঁ দর্শক বন্ধুরা, পরবর্তী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, কোনো কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন শত্রুর দ্বারা। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সপ্তাহে আপনাকে বুদ্ধির প্রয়োগ করতে হবে, যার ফলে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো আত্মীয় বা বয়স্ক মানুষের সহযোগিতা পাবেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনার ভোগ
বিলাস হতে পারে। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে যেতে চাইছিলেন বা আপনি পরিবারের সদস্যদের সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে চাইছিলেন, সেটা এই সপ্তাহে আপনার পূরণ হতে চলেছে। এই সপ্তাহে অবশ্যই হিসেব করে চলতে হবে, খরচার দিকে লাগাম দিতে হবে, না হলে আপনার আর্থিক দিকে সমস্যা হতে পারে। চিকিৎসায় ব্যয় হতে পারে সন্তানদের বিষয়ে এই সপ্তাহে। আইনি সমস্যা থেকে থাকলে এই সপ্তাহে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, না হলে কোনো সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে উপকার পেতে পারেন কারো কাছ থেকে অর্থনৈতিকভাবে, সে আপনার বন্ধু হোক বা আত্মীয় স্বজনের কাছ থেকে। পরবর্তী ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমে কর্মে ভালো সফলতা বয়ে আনবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সময় বিচ্ছেদের ভয় হতে পারে, যেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে। কোনো কারণে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে এই সপ্তাহে ব্যয়বহুল যাবে, সঞ্চয় বাধা আসবে এই সপ্তাহে। বিলাসিতা থেকে অবশ্যই নিজেকে একটু সংযত করে চলতে হবে, না হলে অবশ্যই সঞ্চয় বাধা হবে। পরের উপর এই সপ্তাহে কোনো কাজ নির্ভর করবেন না, সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার সেই কাজ পেন্ডিং পড়ে থাকবে এবং আপনি সেই কাজটি অসম্পূর্ণ অবস্থায় এই সপ্তাহে দেখতে পাবেন। এই সপ্তাহে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। এই সময় অবশ্যই মনে রাখতে হবে আপনাদের সংসারে বা আপনাদের কোনো কর্মক্ষেত্রে কোনো রকম অশান্তি বা কোনো কিছুর সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। পরবর্তী মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, কারো কথার প্রতারণার শিকার হতে পারেন। বুদ্ধির ভ্রম হবে আপনার, আপনি সেই কাজ সম্পূর্ণভাবে করতে পারবেন না। তবে এই সপ্তাহে যদি কোনো রকম আইনি কেস থেকে থাকে, অর্থাৎ কোর্ট কাচারি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জয় নিশ্চিত আপনার পক্ষেই যাবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সপ্তাহে কোনো অসাধু ব্যক্তি আপনাকে কোনো সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ভালো রকমই থাকবে এই সপ্তাহে। তবে মাঝামাঝি সময়ের পর থেকে কোনো কারণে ঘুমে ব্যাঘাত হতে পারে। পরিশ্রমের ফল এই সপ্তাহে ভালোই পাবেন। এই সপ্তাহে আপনার সন্তান বা আপনার কোনো আত্মীয় থেকে থাকলে বাড়িতে, যারা অনেক আপনার থেকে বয়সে কম, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আনবে এবং তাদের জন্য আপনার মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। পরবর্তী কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্য ভালোই থাকবে। তবে কোনো কারণে আত্মীয় বা কোনো পরিজনের কোনো শরীর স্বাস্থ্য খারাপ বা কোনো অশুভ সংবাদ ইঙ্গিত করছে। বন্ধুর সাহায্য লাভ হবে এই সপ্তাহে। এই সপ্তাহে কোনো কারণে আপনি কাউকে কোনো কুকথা বললে সেক্ষেত্রে আপনি নিজেই পরবর্তীকালে অনুশোচনা করবেন। সুসংবাদ পাবেন এই সপ্তাহে মাঝামাঝি সময়ের পর থেকে। দেখতে পাবেন আপনাদের জীবনে চলা খুব সহজ একটি সুসংবাদ আসবে, সে ব্যবসা, চাকরি বা অর্থনৈতিক দিক দিয়ে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ব্যবসায় এই সপ্তাহে মন্দাভাব কেটে যাবে। পারিবারিক দিক থেকে শুভ, পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে এই সপ্তাহটি বেশ ভালো কাটবে। পরবর্তী মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে গৃহে কোনো সমস্যা হতে পারে, মানহানি হতে পারে শত্রুর দ্বারা এই সপ্তাহে। বিপরীত কোনো কাজের জন্য আপনাকে বদনাম পেতে হতে পারে। তবে মাঝামাঝি সময়ের পর অর্থলাভ ঘটবে। এই সময় আপনি সাংসারিক সুখ পাবেন শেষের দিকে। ব্যবসা ক্ষয়ক্ষতি হতে পারে শত্রুর দ্বারা। চাকরিজীবীদের চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা
আসতে পারে এই সপ্তাহে। সন্তানের কাছ থেকে সুফল পাবেন এবং তাতে আপনি গর্ববোধ করবেন। এই সপ্তাহে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে প্রেমে বাধা বা ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে। আশা করি ভিডিওটি চলার পথে আপনাদের অনেক কাজে লাগবে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কার কেমন গেল এই সপ্তাহটি। লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। 1431 সাল আপনাদের জীবনে খুব আলোকময় হয়ে উঠুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। নমস্কার।